আহুজা 80 ওয়াট অ্যাম্প্লিফায়ারটি অনেকদিন পড়েছিল এবং অ্যাম্প্লিফায়ারটি শর্ট সার্কিট হয়ে আছে এবং কন্ডিশন খুব খারাপ। সব খোলা, বোর্ড ফোর্ড সব খোলা আছে এবং বডির কন্ডিশন খুব খারাপ এবং বডিতে একটাও নাট নেই ঠিকঠাক। পাওয়ার কেবলটিও ঠিক নাই। এখন প্লেটটিকে খোলা হচ্ছে এবং বডির নাটগুলি সব মজবুত করে লাগিয়ে দিতে হলো, বডিটি টাইট ফিট থাকবে একটু। পাওয়ার কেবলটি কেটে বাদ দেওয়া হলো, ফিউজটি চেক করা হলো, ফিউজটি ঠিক আছে। নতুন পাওয়ার কেবল লাগানো হচ্ছে এবং পাওয়ার কেবলটি কানেকশন করে দেওয়া হচ্ছে। পাওয়ার কেবলটি কানেকশন করা হয়ে গেছে। এবার মেশিনটিকে আরেকবার লাইন দিয়ে দেখতে হবে। শর্ট সার্কিট দেখাচ্ছে, শর্ট দেখাচ্ছে। রেকটিফায়ার ডায়োডটিকে চেক করা হবে। ডায়োডটি এখন খোলা হচ্ছে, ডায়োডের কানেকশনটি খোলা হচ্ছে এবং ডায়োডটি শর্ট আছে। ডায়োডটিকে চেঞ্জ করতে হবে। সেখানে একটা নতুন ডায়োড লাগানো হবে। 3510 ভালো করে হিটসিং কম্পাউন্ড দিতে হবে নিচে এবং ডায়োডটি লাগানো হচ্ছে। ভালো করে টাইট করে দেওয়া হলো এবং ডায়োডের যে কানেকশনগুলি সেগুলি একটা একটা করে দেওয়া হলো। নেগেটিভ পজিটিভ এবং এসি ট্রান্সফরমার লাইন যেটা। ফিউজ গ্রিপটি নষ্ট হয়ে গেছে, আমার কাছে এই গ্রিপ নেই, তাই ওখানে একটা গ্রিপ 16 অ্যাম্পিয়ার লাগিয়ে দেওয়া হলো এবং ভালো করে টাইট করে দিতে হবে। গ্রিপটি বসানো হয়ে গেছে এবং ফিউজটি কানেকশন করা হয়ে গেছে। এখনো মেশিনটি শর্ট দেখাচ্ছে। এবার ট্রানজিস্টর চেক করতে হবে যে ট্রানজিস্টর শর্ট আছে নাকি। এমিটার রেজিস্ট্যান্স একটা খুব হিট হচ্ছে, তার মানে ট্রানজিস্টর একটা খারাপ আছে। ট্রানজিস্টরের কানেকশনটা খোলা হলো এবং ট্রানজিস্টরটিকে চেঞ্জ করতে হবে, এটিও শর্ট হয়ে আছে। 3773 নতুন লাগিয়ে দেওয়া হলো এবং ভালো করে টাইট করতে হবে যেন লুজ না থাকে। এবং ট্রানজিস্টরের যে কানেকশন কালেক্টর বেস এমিটার সেটাকে একটা একটা করে দেওয়া হলো। এবার এখানে পিসেটটি একটু গন্ডগোল আছে, সাউন্ডটি খারাপ দেখাচ্ছে। 470 ওহমের পিসেট নতুন লাগাতে হবে এবং লাগিয়ে দেওয়া হলো। এইবার সাউন্ডটি একবার চেক করে দেখে নেব। মেশিনটি খুব সুন্দর বাজছে। এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ল্যাম্পগুলি খারাপ আছে, ল্যাম্পগুলি চেঞ্জ করে দেবো। এবার মেশিনটিকে আবার চেক করে নেবো ফাইনাল।